ব্যাক টু চ্যানেল। হাই গাইস, দিস ইজ রাজ। আজকে আমরা হাতিবাগানে আছি, যে আমার গিন্নি কেনাকাটি শুরু করে দিয়েছে। আমার জন্য এটা একটা লাগবে, ওই যে 3D প্রিন্টটা আমার জন্য ভালো লাগছে না, আমার এইসব ভালো লাগে, চকরা বকরা ভালো লাগে না। বলছি আজকে হচ্ছে কি বার গো? আজকে হচ্ছে শনিবার। কত তারিখ? আজকে হচ্ছে আই থিঙ্ক 10 তারিখ নাকি? 10 তারিখ শনিবার। তো আজকে সকালবেলা গেছিলাম রাহুলকে নিয়ে হসপিটালে। তো হসপিটালে অ্যাকচুয়ালি অ্যাডমিট করতে বলেছে ডাক্তার ওকে, বাট এখানে কলকাতায় আরজি করের ঘটনাটা তো অবস্থা, তার জন্য স্ট্রাইক চলছে, ভর্তি তো নিল না। যাই হোক, ওষুধপত্র দিয়ে দিয়েছে, টেস্টও দিয়েছে, টেস্ট করি এখন এসেছি। ওরা বাড়ি চলে গেছে, আমি এসেছি একটু হাতিবাগানে আমার বান্ধবীর দরকারি জিনিসপত্র নেওয়ার জন্য। দরকারি জিনিসপত্র হচ্ছে এই যে, আমার এটা কি ভালো লেগেছে। এই যে এখন কেনাকাটা চলছে, এটা হচ্ছে স্পেশাল কেনাকাটা, স্পেশাল মানুষের জন্য। আমরা গেছিলাম ভিতরে সিটি মার্টে, কিন্তু জিনিস অতটা পছন্দ হয়নি, দামটা মোটামুটি ছিল। তো বাইরে বেরিয়ে দিচ্ছে, ফুটের উপর দোকান রয়েছে, লেটস সি কেমন হয়। এটা নিচের ইয়েটা ঠিক না, এগুলো বেরিয়ে যাবে। এটা অ্যান্টিস কিট, ওটা কালোটা অ্যান্টিস কিট। এই দুটোই নিচে রাবার রয়েছে না, রাবার মানে অ্যান্টিস কিট। এরকম টাইপেরই চলে, এই না এরকম টাইপের পছন্দ হয়েছে। ক্যামেরার যে কোয়ালিটি, এটা হাতে নিলে হ্যাঁ দারুণ লাগছে। বাহ বাহ, দারুণ লাগছে। চক্রা বকরা না, প্লেন ডিজাইন হলে ভালো হয়। এরকম টাইপের প্লেন ভালো লাগবে না, 3D তে চক্রা বকরা হলে 3D মজা আসবে। তবু এরকম ঠিক আছে না? আপনার জন্য আপনি নিয়ে যান। আচ্ছা, এটা এগুলো দেখান আমাকে। না না, প্লেনটা নেব। এই কালারটাও ভালো লাগে, এই কালারটা সেটা ভালো। মজা হবে। আপনার সময় খুলে নেওয়া দেখাও যাচ্ছে। এর মধ্যে যদি কিছু গ্রে থাকে সেটাও দেখা যাবে। যেই পর্দাটা পছন্দ করছে লোক থেকে নাও, কালার বুঝতে পারবে না। এই কাগজ থেকে নিলাম হচ্ছে পর্দা নিলাম, আর দরজার দুটো পর্দা নিলাম, স্বাগতাকে এইটা নিলাম, ভালো লাগে। কেনাকাটি হলো। আমি বলছি যে কাকুর সাথে বার্গেনিং করলাম। তোমরা যদি আসতে চাও, এটা কি মার্কেট কাকু? হাতিবাগান হ্যাঁ, যাই হোক, তোমরাও যদি নিতে চাও তোমরা আসতে পারো। কাকু অনেক বেশি ডিসকাউন্ট করে দেয়, আর সুন্দর সুন্দর কালেকশন আছে। আমি নাম্বারটা দিয়ে দেবো ডেসক্রিপশানে। এখানে বাজারের পুজো হচ্ছে, এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এখানে মা কালী, আর ওখানে বাবা ভোলে মহেশ্বর, এখানে হনুমানজি, সব ঠাকুর আছে। এখানে বড় বাবা রয়েছে, এখানে মা কালী রয়েছে, আর এখানে ভোলা মহেশ্বর রয়েছে। আমরা এই মুহূর্তে আছি হাতিবাগান। হাতিবাগান থেকে একদম সামনে তিননাথ ঠাকুরের পুজো হচ্ছে, বড় করে পুজো। এখানে একটা হচ্ছে, আর হাতিবাগানের একদম মোড়ের মাথা আরেকটা হচ্ছে। ঠাকুরমশাই, এখানে ঠাকুরমশাই বলছে, আমাকে যে সবসময় বলছে আমরা অনেক ভাগ্যবানকে আমরা এই দেশে রয়েছি, নাহলে অন্য জায়গায় ডান দিক বা দিক এই পুজো মণ্ডপ সবকিছু ভেঙে ফেলা হচ্ছে। মানে আমরা যতদিন আছি সম্ভব না। তো গাইস, ব্লগ করার তো কোনো ইন্টেনশন ছিল না, সকাল থেকে একটু টেনশানেই ছিলাম রাহুলকে নিয়ে। যাই হোক, টেনশনটা একটু মুক্ত হয়েছে, তার জন্য বেরোলাম এখানে। আর তার মধ্যে একটা ওষুধ পাচ্ছিলাম না বলে হাতিবাগানে চলে এলাম, যে হাতিবাগানের কাজটা সেরে নিই, ততক্ষণে ওদিকের ওষুধটা হয়তো চলে আসবে। 6:30টার সময় দোকানটাতে ওষুধটা আসবে, তার জন্য হাতিবাগানের কাজটা সেরে নিয়ে ওখানে একবার যাব, তারপর বাড়ি যাবো। আর এখানে হাতিবাগানের কাজও মোটামুটি আমার কমপ্লিট। তো ঠিক আছে, চলো দেখা যাক, আর কিছু যদি কিনি তোমাদের দেখাচ্ছি।
আমি তো কাপ দেখে তুমি ঢুকলে। হচ্ছে 5:10 সানলাইটে থাকবে ঘন্টা। অ্যাকচুয়ালি ওই যে এখান থেকে পর্দা কিনলাম, ওই কাকুর কাছে 4টে পর্দা শর্ট পড়েছে, তো বললেন উনি যে ঘন্টাখানেক বাদে আসতে আমাদের। তো এখন ঘন্টাখানেক কি করব, আমার আর কিছু সেরকম কেনার নেই এখান থেকে। আমার দুটো কাপ কেনার হতো, কিন্তু কাপ দুটো এখন আর কেনার নেই, কারণ এখানে ভালো কিছু পাচ্ছি না, নতুন কিছু নেই অ্যাকচুয়ালি। আমি পুরোনো যেগুলো আছে সেগুলো আমি নেবো না। গঙ্গার পাড়ে যাবো। হ্যাঁ, গঙ্গার পরে যাবো, তার জন্য চলো যাওয়া যাক। মায়ের আগমনের প্রতীক্ষা, অলরেডি ঠাকুর বানানো তৈরি হচ্ছে। এই হচ্ছে দেবী দুর্গার আগমনের প্রাককালে দেবী দুর্গার তৈরি। আপনি করুন, আমরা ডিস্টার্ব করছি না আপনাকে। আর এখান থেকে একটু এগিয়ে গেলে ওখানে প্যান্ডেল তৈরি হচ্ছে মায়ের মূর্তি বলতে আমরা ঘুরছি, মানে অন্যান্য এটা ওটা কাজে। আর এই যে পিছনে দেবী দুর্গার মূর্তি তৈরি করছে ঠাকুরমশাইরা। চলো। ও দেখালো, ওকে পাঠালাম আর কি, দুর্গা ঠাকুর এখানে বানাচ্ছে, কি সুন্দর। এটা ফার্স্ট দেখলাম আমিও তো বেরোতে পারছি না বৃষ্টির জন্য, তোকে পাঠালাম এটা দিতে। আরেকটা জিনিস ও মিস করেছে, সেটা দেখাচ্ছি। এটা কি বলো তো, এটা হচ্ছে প্রপার আখাড়া বলে। এটা হচ্ছে জিম, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে তরুণ ব্যায়াম সমিতির জিম। ফ্যান্সি জিমে অভ্যস্ত তারা এটা বুঝবো না, বাট এটাকে বলে আখাড়া। আর এখানেই সবচেয়ে আগে বডি তৈরি হয়, বুঝতে পেরেছো রাজ? এটাকে বলে আখাড়া, আর এখানেই সবচেয়ে আগে বডি তৈরি হয়, ফ্যান্সি জিম বাদ দিয়ে। বাট আমি পারবো না ছেলেদের জন্য। হ্যাঁ, মানে এটা হচ্ছে এই ক্লাবেরই আর কি জিম। বাগবাজার সার্বজনীন কমিটির পুজো প্রাঙ্গণ, যেখানে অলরেডি বাঁশ ফেলা হয়ে গেছে, বাঁশ বাঁধা হয়ে গেছে, আর পুজোর কটা দিনে সেই মাঠ যেটা হচ্ছে বাগবাজার দুর্গাপুজোর সময় এখানে সব স্টলগুলো থাকে, এই দিকটায় সব স্টলগুলো থাকে। এখন সবাই খেলাধুলা করছে। যাই হোক, দুর্গাপুজো চলে এলো। কোথায় যাচ্ছ রাজ? কোথায় যাবে? চাইছিল তুমি? কাকু যেতে দিচ্ছে না, বলছে টিকিট না কাটলে ফেরিতে ঢুকতে দেবে না। এই জায়গায় অন্য সময় জল থাকে না, যেহেতু পুরো ভারতবর্ষের উপর বা অন্য জায়গায় জলগুলো নামছে। আর এখানে বেশি হিরোগিরি দেখাতে গিয়ে ওখানে জেটিতে নিয়ে যাচ্ছিল, ওখানে ঢুকতেই দিল না, বলে কি টিকিট ছাড়া হবে না। ড্রামা করছে। আমি ড্রামা করছে না, মাঝে মধ্যে এখানে ন্যাচারাল লোকে যায়। আমি নিজে এক সময় গেছি। আচ্ছা ঠিক আছে, এখন আজকে নতুন রুলস চালু হয়েছে, আজকে একটু আগে থেকে 10 মিনিট আগে থেকে চালু হয়েছে। পয়সা কামানো ধান্দা, ফালতু কথা বলছি। আমার দোকান থেকে এখানে বসে একটু চা খেতে। আর এই হচ্ছে গঙ্গা। বাহাতে নিলাম। হ্যাঁ কাকিমা, এখন আমরা এসছি লালুপুরুর দোকানে। এখান থেকে ঘুগনি, স্পেশাল ঘুগনি খাবে একজন। চর্বি আলাদা, কিমা আলাদা। একটা বেশি লঙ্কা। থ্যাংক ইউ। কি চুরি করলে বলো একটুখানি। আর বলছে না কিমা, দাদা বলছে, ওই দাদাটা বলছে যে না না কিমা না, চর্বির ঘুগনি, চর্বি আর কিমা আলাদা হয়। আমি যে রাজ এরকম কনফিডেন্টলি ভুলভাল বলে। না, আমি কোথাও যাবো না, আমি এখানে দাঁড়িয়ে খাবো। নদীর সামনে দাঁড়িয়ে না,
একটাতে হয় না, আরেকটা সঙ্গে কিছু গোটা গন্ধরাজ চিকেন 100%। না না, ভাপা চিকেন। তুমি সবসময় এরকম কনফিডেন্টলি ভুলভাল বলো কেন? ভাপা চিকেনটা নিলাম। এদের ভাপা চিকেনটা তো আগের বার খেয়েছিলাম, তোমরা ভিডিওটা দেখেছিলে, কিন্তু এবারও খেলাম, মানে নিলাম, ভালো লাগে। তুমি ডিমের দাম জিজ্ঞাসা করেছি, বলছে 18 টাকা। ওই ইয়ে তো কিন্তু সেদ্ধ টাকা। আমারটা এখন আছে, খাচ্ছি, তুমি খাও। এই হচ্ছে বাগবাজারের মোড়টা, কুমোরটুলির মোড়টা আর কি, আর এই হচ্ছে গঙ্গা। তো আমাদের এখানে টাইম স্পেন্ড করা হয়ে গেছে বেসিক্যালি। আজকে জল প্রচণ্ড ওপরে, একে তো বর্ষাকাল চলছে, সব জায়গায় জল উঠেই গেছে, তো এখানে আর কোথায় এক্সেপশনাল। জল প্রচুর ওপরে, বসা বসির সিন নেই, কারণ আজকে একটুখানি টাইম শর্টই আছে। যাবো হাতিবাগানে যে জিনিসগুলো রেখে দিয়ে এসেছি, ওই পর্দাটা হয়ে গেছে, ওটা নিয়ে নেবো। বাকি যেগুলো যেগুলো কিনলাম সেগুলো নিয়ে এবার যাবো হচ্ছে দিদির ছেলের ওষুধটা নেবো, রাহুলের ওষুধটা নেবো শিয়ালদা থেকে নিয়ে তারপর বাড়ি যাবো। কি বুঝলে? তো সাইলেন্ট হয়ে আছো কেন? এবার যাবো, এনার্জি ডাউন হয়ে গেছে, এনার্জি ডাউন হয়ে গেছে। যদি এনার্জি ডাউন হয় আমি আর কি করতে পারি? তো চলো যাওয়া যাক। তো গাইজ রাত্রি বাজে 11:30, প্রায় বাজতে চললো। হ্যাঁ না, বাজেই 11:30 বাজে। তো বাড়ি ঢুকেছি প্রায় আমরা তখন কটা বাজে, তখন ওই প্রায় 10:15 নাগাদ ঘরে ঢুকেছি। আর ঢুকে তারপর দিদিকে গেলাম একটু ওষুধটা দিতে, রাহুলের যে ওষুধটা নিয়ে এলাম শিয়ালদা থেকে সেটা দিতে গেলাম। দিয়ে ওখানে আধা ঘন্টা একটু বসেছিলাম, বসে কথা বলছিলাম, ওকে ওষুধগুলো বুঝিয়ে দিলাম, সব কিছু করলাম। করে বাড়ি এলাম, গিয়ে আমি স্নান করলাম, রাত স্নান করলো। আর সারাদিনও তো যে রান্না বান্না তো পুরো লাট চুকে গেছিলো, তো তার জন্য মাছ 2 পিস ছিল, সেটা গরম করলাম, আর একটু আলু ভাজা করলাম খাওয়ার জন্য। তো সেটাই খাওয়া হবে এখন। আজকে আমি একটুখানি খাবো, অন্যান্য দিন আমি রাতের বেলা খাচ্ছিলাম না, মানে গত 2-3 দিন ধরে তো ডায়েটেই ছিলাম। আজকে পুরো ডায়েটের আজকে মানে সব গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, বাদ দাও। দেয় না কারণ নাকটা এরকম রানিং লাগছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে তোমাদের যা যা কিনেছি সেগুলো দেখানোর ইচ্ছা ছিল আজকে বোঝাচ্ছে আর হবে না। আজকে সত্যি কথা বলতে সকাল 8টায় বেরিয়েছি আমরা, সকাল 8টা না সরি 8টায় উঠে 9টার দিকেই বেরিয়েছি আমরা। তো তখন থেকে যে বেরিয়েছি, আর এই মানে মানে আজকে এখন কটা বাজে, 11:30 বাজে। এখন একটু বসার সুযোগ পেলাম আর কি, সরি। তো বেসিক্যালি সত্যি কথা বলতে প্রচণ্ড টায়ার্ড, ডেড টায়ার্ড বোধ হয়। আজকে বোধ হয় শোয়ার পরে যে কখন উঠবো কালকে কি ভগবান জানে, কিন্তু হ্যাঁ উঠতে হবে। আর কালকে আমি ঠিক করেছি আগামীকাল ব্লগে স্টার্টিংয়ে বা পরের দিকে যেরকম সময় পাবো ডেফিনেটলি আগে তোমাদের সেই জিনিসগুলো দেখিয়ে দেবো যেগুলো আমি কিনে নিয়ে এলাম। এটা তো ডেফিনেটলি দেখাবো। আরেকটা জিনিস হচ্ছে তোমাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করার আছে, তবে এই বিষয়টা আমি ভাবলাম একটা সিঙ্গেল ভিডিও বানিয়ে শেয়ার করব। এই বিষয়টাকে আমি ব্লগের মধ্যে দেবো না, খুব বাজেভাবে ব্লগটা আর কি বেড়ে যায় আর কি, তোমাদের দেখতে অসুবিধা হয়। তো ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ব্লগটাকে এই পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তার আগে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ ব্লগটাকে লাইক করে দিও, আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিও। অ্যান্ড যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভুলে যেও না কিন্তু। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।